সাজের মধ্যে একটা সাজে হচ্ছে লিপস্টিক দেওয়া। তো এই নোট কালারের লিপস্টিকটা হচ্ছে আমার খুবই পছন্দ, আমি সবসময় কাছে রাখি দেওয়ার জন্য। তো এই যে রেডি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া রূপা ব্লগ। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আছি, আগের চেয়ে একটু ভালো। আর হচ্ছে ভিডিও দেওয়া হয় না, মন টন খারাপ থাকে, এই জন্য হচ্ছে ভিডিও করতে ইচ্ছে করে না, ভিডিও দিতে পারি না। আর এই যে গতকালকে হচ্ছে জায়ানের গ্রিন হার্টের রেজাল্ট হলো, তো ওইখানে হয় নাই। তো আজকে হচ্ছে জায়ানকে ভর্তি করাবো একাডেমিয়াতেই, আবার এই বছরটা রাখবো। তো যারা আমাদের সাথে কোচিং করেছে, যারা খ্রিস্টান ছিল ওনাদের সবারই হয়েছে, কিন্তু যারা আমরা মুসলিম ছিলাম আমাদের হয় নাই। তো আসলে কি প্রতি বছরই হচ্ছে পরীক্ষা দেওয়াই ঠিকই, একটু শিখলো, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আদারওয়াইজ ওইখানে যেহেতু আমাদের নেয় না, যারা খ্রিস্টান ওদেরকে নেয়, তাহলে ওইভাবে সার্কুলারটা দিলে ভালো হয়। দেখা যাচ্ছে সবাই এক বছর কোচিং করানোর পর যখন হয় না, কারণ হচ্ছে সব বাচ্চারই ভালো পরীক্ষা দেয়, যখন হয় না তখন আসলে মনটা বাচ্চাদেরও আপসেট হয়ে যায়, আমাদেরও আপসেট হয়ে যায়। তো এখন ডিসিশন নিয়েছি যে এই বছরটাই জায়ানকে আবার কোচিং করাবো, কোচিং করা এই বছরটাই আমার শেষ। গ্রিন হ্যান্ডে যদি না হয় তার কখনোই হচ্ছে ওইখানে ট্রাই করব না, এই বছরটাই আমার হচ্ছে শেষ। আর এই বছর সেন্ট জোসেফে ট্রাই করবো, গ্রিন হ্যান্ডে ট্রাই করব, করার পর যদি না হয় তাহলে ভাববো যে আল্লাহ আমাদের জন্য ওই সব জায়গায় ভালো রাখে নাই, বিদায় হয় নাই, আর কখনোই ট্রাই করবো না, এই বছরটাই শেষ। আর কোচিংগুলো হয় কি অনেক বেশি পড়াশোনা করা হয়, অনেক কিছু জানা হয়, শেখা হয়। জানে যে 20 দিনের থেকে 15 দিনের মতো কোচিং করেছে, তো আলহামদুলিল্লাহ ও পুরো সিলেবাস কমপ্লিট করতে পেরেছে, অনেক কিছুই মানে অনেক পড়া হয়ে গেছে আর কি। দেখা যাচ্ছে যেটা তার ক্লাস 2-তে উঠেছে তার জন্য ইজি হয়ে যাবে। যাই হোক, মানে বক বক করতেছি। তো এখন হচ্ছে রেডি হয়ে গেছি, জায়ানের স্কুলে যাব। বলছিলাম যে জায়ান চলো, ও আরিশার সাথে খেলবে, তো ও হচ্ছে যাবে না, তো আমি হচ্ছে যাব। যে জায়মা হচ্ছে পরীক্ষা দিতে চলে যাবে, আর আমি হচ্ছে জায়ানকে ভর্তি করাবো। ভর্তি করানোর পর জায়মা তো চলে যাবে, আবার আমি হচ্ছে ননদের বাসায় যাব। হয়তো ওইগুলো ভিডিও টিডিও করা সম্ভব হবে না। আমার যাকে গতকালকে হচ্ছে হসপিটাল থেকে রিলিজ দিয়েছে, একটু যার বাসায় যাব, যাকে দেখে আসবো। আর বাবুটা হচ্ছে হসপিটালেই আছে, কতদিন থাকে এখনও বলা যাচ্ছে না। তো ডাক্তার বললো যে 3 সপ্তাহের মতো থাকতে পারে। তো আল্লাহ যদি রহমত করে এর আগেও আমরা পেতে পারি। খারাপ লাগতেছে এই জন্য যে মা আসছে কিন্তু বাচ্চাটাকে ছাড়া, মানে আমাদের যখন মানে প্রেগনেন্সির সময় আমরা হসপিটালে যাই, তো ভাবি যে আসার সময় একটা বাবু কুলে নিয়ে আসবো, তো এই জিনিসটা হয় নাই। তো যার ফলে মার তো মন খারাপ থাকবে, আমরাও আমাদের উপর অনেক মন খারাপ। দেখা যাচ্ছে যে বাসা এলোমেলো হয়ে আছে, কোনো কাজ করতে ইচ্ছে করতেছে না, কিচ্ছু মানে মনটা আপসেটই থাকে সারাক্ষণ। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে ন্যায় খায়, বাবুটাকে ন্যায় খায় দান করুক, এবং বাবুটা যেন আল্লাহ সুস্থ সবল নিখুঁত রাখে, আল্লাহর কাছে এই দোয়া করি। তো এখন মনে হয় যে আমার রেডি হয়ে গেছে, তো এখন হচ্ছে আমরা রওনা দিব। এর মধ্যে সব কাজ কমপ্লিট করে নিলাম, জায়ানের স্কুলের ভর্তি করা, ননদের বাসায় যাওয়া, দেবরের বাসায় যাওয়া, সব শেষ করে এখন আগুরাতে আসলাম, বাজার করলাম, টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, এইগুলা করে হচ্ছে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আর ভিডিও টিডিও অন করা হলো না, বা কাজে ব্যস্ত হয়ে গেলাম। তো আজকের ব্লগটা আমি হচ্ছে এখানেই শেষ করব। তো আশা করি ব্লগটা সবার ভালো লাগবে কিনা জানি না, আজকে তেমন কিছুই আসলে শেয়ার করতে পারি নাই। বাসায় এসে প্রচুর কাজের মধ্যে যখন নিজেকে ব্যস্ত রাখি তখন হচ্ছে ভিডিওটা করা হয় না। তো ভালো থাকবেন সবাই।